ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি যে আজকে যে নির্বাচন হলো সেই নির্বাচনের জন্য এই গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দেশমাতা বেগম খালেদা জিয়াই দীর্ঘদিন কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, ওনার ছেলেরাও সহ্য করেছেন। তাই আজকে আমরা দেশবাসী এই দিনে ওনাকে অত্যন্ত গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। বিগত মাত্র যে ভোট হয়ে গেল সেই ভোটে এত সুন্দর সুশৃঙ্খলভাবে সারা দেশ এই ভোটে অংশগ্রহণ করতে পেরে, আমরা ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমরা অনেক নতুন প্রজন্ম বিশেষ করে তারা দেখেছে যে এই জাতি কত সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে, সেটি আমরা দেখলাম। বিগত 17টি বছর এই ভোটের জন্য আমরা আন্দোলন করেছিলাম, তার সেই প্রতিফলন আমরা অত্যন্ত আমাদের দেশের আইকন তারেক রহমানের যে প্রচেষ্টা ছিল সেখানেও এই ছাত্র সমাজকে সাথে নিয়ে এই স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করার পরে এই ডক্টর ইউনূসের সরকার এসে যে ভোট দিয়েছেন আমরা অত্যন্ত সেই জন্য আনন্দিত এবং দেশমাতার জন্য আজকের এই দিন আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। উনি আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে নিজেকে আত্মাহুতি দিয়ে বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তারেক জিয়া কতটুকু সফল হবে আগামীতে, কি মনে হয়? জি, আমরা আশা করি তারেক রহমান তিনি বিগত সরকারের অনেক যেই সমস্যাগুলো ছিল সেগুলো তিনি দেখেছেন, বুঝতে পেরেছেন। আশা করি, আমাদের বিশ্বাস এই নতুন তরুণ প্রজন্মের কিনে বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তিনি সশস্ত্র ভূমিকা রাখবেন এবং আশা করি তিনি পারবেনও। আমরা এই পর্যন্ত তার বক্তব্যে আমরা যা দেখেছি ইনশাআল্লাহ।